একদিন রাতে কয়েকজন শিকারী সারাদিন শিকার করার পর কাঠ দিয়ে মাংস রান্না করছে। অমিত দূর থেকে মাংসের গন্ধ পায়। সে এদিক ওদিক খোঁজার পর দূরে দেখতে পায় কয়েকজন লোক আগুন জ্বালিয়ে কি করছে। সে গর্জন করতে করতে এগিয়ে যায় এবং একটি গাছ থেকে শিকারীদের উপর লাফিয়ে পড়ে। শিকারীরা ভয়ে ওই স্থান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু অমিত একে একে শিকারীদের মেরে ফেলে। 2-3 দিন পর কয়েকজন গ্রামবাসী বনে গিয়ে দেখল যে কয়েকজন লোকের মৃতদেহ এদিক সেদিক পড়ে রয়েছে। তারা আন্দাজ করল ওই বন্য জানোয়ারটি কাজ এটা। এই ঘটনার বেশ কিছুদিন পর গোপাল নামে এক দরিদ্র গ্রামবাসী তার ছেলেকে নিয়ে বনে যায় কাঠ ও পাতা সংগ্রহ করতে। তারা পাতা কুড়াচ্ছিল, এমন সময় এক ভীষণ গর্জন শুনতে পায়। মুহূর্তের মধ্যে অমিত গোপালকে ও তার ছেলেকে ধরে ফেলে এবং মেরে তাদের খেয়ে নেয়। গ্রামবাসীরা গোপাল ও তার ছেলে আসছে না দেখে কয়েকজন সাহসী গ্রামবাসী বনে যায়। তারা দেখতে পেল গোপাল ও তার ছেলের ছেঁড়া জামাকাপড় বনের এদিক সেদিক পড়ে রয়েছে। তাদের বুঝতে পারল এটা কার কাজ। বন থেকে ফিরে সকল গ্রামবাসীরা গ্রামের পুলিশ স্টেশনে যায়। পুলিশ ইন্সপেক্টরকে সব ঘটনা জানায়। পুলিশ ইন্সপেক্টর তাদের জানায় যে বনে গিয়ে তারা দেখবে। একদিন পুলিশ বাহিনী ও কিছু সাহসী গ্রামবাসী সকলে বনে যায়। বনে যাওয়ার কিছুক্ষণ পর অমিত পুলিশের দিকে এগিয়ে আসে এবং গাছের ডাল ছুঁড়ে তাদের মারে। একজন পুলিশকেও সে মেরে ফেলে। পুলিশ বাহিনী অমিতের ওই বিশালাকার চেহারা দেখে ভয়ে বন থেকে পালিয়ে যায়। পুলিশ বাহিনী বন ছেড়ে চলে যাওয়ার পর তারা ঠিক করল বড় নেট দিয়ে ফাঁদ পেতে তারা ওই জানোয়ারকে ধরবে। সেজন্য তারা পরের দিন বড় নেট দিয়ে ফাঁদ পাতে। অমিত গ্রামবাসীদের নেটের ফাঁদে আটকে যায় ও গর্জন করতে থাকে। অমিত নেট ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। গ্রামবাসীরা আবার গ্রামের পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ ইন্সপেক্টরকে তারা যে ফাঁদ পেতেছিল এবং তা যে সফল হয়নি তার কথা সব বলল। পুলিশ ইন্সপেক্টর সব শুনে তাদের কথা দেয় যে তারা আবার বনে যাবে এবং জানোয়ারটিকে মেরে তবেই ফিরবে। একথা শুনে গ্রামবাসীরা খুব খুশি হল এবং তারা সকলে বাড়ি ফিরে যায়। কয়েকদিন পর বিশাল পুলিশ বাহিনী কয়েকজন গ্রামবাসীদের নিয়ে বনে প্রবেশ করল। কিছুক্ষণ পর তারা ওই জানোয়ারটিকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে গুলি চালাতে থাকে। গুলি অমিতের গায়ে লাগে এবং গর্জন করতে থাকে। অমিত আহত অবস্থায় বনের মধ্য দিয়ে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামে প্রবেশ করে। পুলিশও অমিতের পিছন পিছন দৌড়াতে থাকে এবং গুলি চালাতে থাকে। শেষ পর্যন্ত পুলিশের ছোড়া একটা গোলা এসে অমিতের দেহে লাগলে অমিত মাটিতে গর্জন করে লুটিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। এই বিশাল গর্জনের আওয়াজ শুনে অমিতের বাবা ও মা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একে একে গ্রামের লোকেরাও অমিতকে দেখতে আসে।